অ্যারিস্টটলের অধিবিদ্যার চরম পরিণতি হলো ঈশ্বর তত্ত্ব। আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি জগতের অভিব্যক্তি প্রক্রিয়ার জন্য যা কিছু লক্ষ্য করা যায় জড় বা উপাদান পরিবর্তনের পথ ধরে ক্রমশ সব কিছু দেখা যাচ্ছে উন্নত হয়ে চলে এসেছে। জগৎ যেন এক নিরন্তর ক্রম উন্নয়ন। আস্তে আস্তে জগৎকে দেখা যাচ্ছে তার উন্নতির পথে সে চলছে। এই ক্রমোন্নয়নের পথে উন্নতির মধ্যে আকার প্রাধান্য পাচ্ছে, আর অনুন্নতের মধ্যে উপাদান দেখা যায়। তাই আকার আমরা যেখানে প্রাধান্য দেখব সেখানে কিন্তু ক্রমোন্নয়ন হচ্ছে ক্রমশ। এই ক্রমোন্নয়ন পর্বর নিম্নতম অবস্থাটা হলো নিরাকার উপাদান। আচ্ছা, এটাই হচ্ছে ফর্মলেস ম্যাটার। আর সর্বোচ্চ অবস্থাটি হলো উপাদানহীন আকার, ম্যাটারলেস ফর্ম। সর্বোচ্চ উপাদানহীন আকারকে অ্যারিস্টটল ঈশ্বর বলেছেন। এবারে ঈশ্বরের স্বরূপটা তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। নেচার অফ গড নাম্বার 1, প্রথমটা হলো ঈশ্বর হলো উপাদানবিহীন বিশুদ্ধ আকার। তিনি কেন এইভাবে বলছেন উপাদানবিহীন বিশুদ্ধ আকার? যেহেতু আকার অর্থে আমরা বাস্তবতা বুঝি, সর্বোচ্চ আকার রূপে ঈশ্বরই হলো চরম বাস্তব, অর্থাৎ অ্যাবসলিউটলি রিয়েল। এই জগতের অস্তিত্বশীল যে বস্তু মাত্রই সে সব কিছুই দেখা যাচ্ছে যে কম বেশি অবাস্তব হয়ে রয়েছে। উন্নয়নের ক্রমপর্যায়টা হলো বাস্তবতার ক্রমপর্যায়। আকার প্রাধান্য পেলে বাস্তবতা বেশি দেখা যাচ্ছে, আর উপাদান যদি প্রাধান্য পায় তখন দেখা যাচ্ছে যে সেখানে বাস্তবতাটা কম হচ্ছে। এই জন্য উন্নয়নের ক্রমিক ধারায় নিরাকার উপাদান হলো চরম অবাস্তব। কেননা নিরাকার যেটা সেটা আমরা কখনো বলতে পারি না। শুদ্ধ আকার অর্থাৎ ঈশ্বর হলো চরম বাস্তব। দ্বিতীয়টা হলো ঈশ্বর জগতের আদি কারণ, ফার্স্ট কজ। উপাদানের মধ্যে পরিবর্তনের প্রবণতা সুপ্তভাবে থাকলেও উপাদান নিজে নিজে কখনো পরিবর্তিত হচ্ছে না, গতি সঞ্চালকের সেখানে প্রয়োজন হচ্ছে। কেননা গতি সঞ্চালন ছাড়া আমরা কোনো কিছুর পরিবর্তন দেখতে পারি না। এই গতি সঞ্চালক রূপে আদি কারণ হলো বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর। তাই দেখা যাচ্ছে যে তিনি অধিবিদ্যা বিচার করতে গিয়ে তিনি কিন্তু ঈশ্বর তত্ত্বকে পুরোপুরিভাবে অ্যারিস্টটল নিয়ে চলে এসেছেন। এখানে উল্লেখযোগ্য যে অ্যারিস্টটল এখানে কারণ শব্দটাকে কালিক পূর্ববর্তী ঘটনা রূপে গণ্য করেননি, চিন্তাগত পূর্ববর্তী রূপে গণ্য করেছেন। কারণ যেখানে কার্যের পূর্ববর্তী ঘটনা, সেখানে কার্যকারণ সম্পর্কটা হঠাৎ নেহাতি মানে যান্ত্রিক, মানে একটা হচ্ছে আরেকটা হচ্ছে যান্ত্রিকভাবে অটোমেটিক্যালি ঘটছে। এবং অ্যারিস্টটলের মতে যান্ত্রিক কার্যকারণবাদ কার্যের ব্যাখ্যা হয় না। যেমন কোনো কিছুর গতির ব্যাখ্যার জন্য যদি অন্য কোনো একটা পূর্ববর্তী ঘটনার উল্লেখ করা হচ্ছে, তাহলে সেই পূর্ববর্তী ঘটনার গতির ব্যাখ্যার পূর্ববর্তী ঘটনার উল্লেখ করতে হচ্ছে। এবং এইভাবে একের পর এক পূর্ববর্তী ঘটনার উল্লেখ করা প্রয়োজনীয় হওয়ার জন্য গতির ব্যাখ্যা সম্ভব হচ্ছে না। কারণকে লক্ষ্য বা উদ্দেশ্য রূপে সামনে রেখে সেই লক্ষ্য বা উদ্দেশ্যের আকর্ষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ অ্যারিস্টটলের মতে আকারের মধ্যেই উদ্দেশ্য নিহিত রয়েছে। তাহলে সর্বোচ্চ আকার বা উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বর হলো পরম উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যের আকর্ষণের উপাদানই পরিবর্তিত হয়। এই জন্য কোপলস্টোনের অভিমত হলো আদি কারণ বলতে যখন সাধারণভাবে কালিক পূর্ববর্তীতাকে বোঝায়, তখন অ্যারিস্টটলের আদি কারণ কথাটাকে চরম কারণ অর্থে গ্রহণ করতে হবে। নাম্বার 3, অ্যারিস্টটল তিনি কি বলছেন যে ঈশ্বর জগতের কারণ হলেও স্রষ্টারূপে কারণ নয়, সংগঠক রূপে কারণ, অর্থাৎ ফর্ম গিভার। অ্যারিস্টটলের মতে জগৎ যেমন অনাদি অর্থাৎ ইটার্নাল, জগৎকে তিনি ইটার্নাল বলছেন, গতিও সেই রকম অনাদি। ঈশ্বর জগতের উপাদান সমূহকে অথবা গতিকে তিনি সৃষ্টি করেননি, তিনি কেবল তার আকর্ষণ শক্তির দ্বারা উপাদানের সঙ্গে গতির সংযোগ ঘটিয়ে জগৎকে সংগঠিত এবং সুসমন্বিত করেছেন। এমন নয় যে কোনো এক সময় জগৎ ছিল না, গতি ছিল না, ছিল কেবল ঈশ্বর, এবং সব কিছুর পূর্ববর্তী থেকে ঈশ্বর কোনো এক সময় জগৎ ও গতিকে সৃষ্টি করেছেন। কালের দিক থেকে জগতের অথবা গতির কোনো সূচনা পর্ব নেই, আদি নেই, ঈশ্বরের মতো তারা অনাদি। তাই জগৎকে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন। ঈশ্বরকে জগতের কারণরূপে গণ্য করতে হলে
তাকে পরিণতিমূলক কারণ রূপে গণ্য করতে হবে, যে লক্ষ্য বা পরিণতিকে লাভ করার জন্য জগতের সব কিছু পরিবর্তিত হয়ে চলেছে। তবে জগৎ যে চরম পরিণতি রূপে ঈশ্বর যেহেতু বিশুদ্ধ আকার, জগতের পক্ষে সেই পরিণতির কখনোই লাভ করা যাবে না, চিরদিন অধরা থেকে যাবে। কাজেই অ্যারিস্টটলের মতে বিশ্বের যেমন আদি নেই, তেমন বিশ্ব বিবর্তনের অন্তও নেই। নাম্বার 4, ঈশ্বর পরিণতিরূপে গতির কারণ হলেও স্বরূপে গতিহীন, নিশ্চল। এই অর্থে ঈশ্বর নিশ্চল গতি সঞ্চালক। যা সমস্ত গতির মূল তা কখনো গতিশীল হতে পারে না। ঈশ্বর যেহেতু সমস্ত গতির মূল, তাই ঈশ্বর অবশ্যই নিশ্চল, অর্থাৎ আনমুভড। সব কিছু যেহেতু গতিশীল, তাই ঈশ্বরকে সেখানে তিনি নিশ্চল বলছেন, আনমুভড বলছেন। ঈশ্বর হলেন পরম লক্ষ্য, পরম লক্ষ্যের আর কোনো লক্ষ্য থাকতে পারে না। ঈশ্বর হলেন সর্বোচ্চ আকার, সর্বোচ্চ আকার অপেক্ষা উন্নত কোনো আকার থাকতে পারে না, যাকে লাভ করার জন্য ঈশ্বরের মধ্যে গতি সঞ্চারিত হতে পারে। তাছাড়া বাইরের কোনো লক্ষ্য লাভের জন্য যদি ঈশ্বরের মধ্যে পরিবর্তন ঘটে, তাহলে সেই লক্ষ্যের দ্বারা ঈশ্বর হবে সীমাবদ্ধ। তাই ঈশ্বরকে আমরা কখনো সীমাবদ্ধ করতে পারি না, এবং সেই ক্ষেত্রে ঈশ্বরকে আর সর্বোচ্চ আকার রূপে গণ্য করা যাবে না। কাজেই মানতে হয় যে চরম আকার রূপে ঈশ্বর গতি সঞ্চালক হলেও স্বরূপে তিনি নিশ্চল। নাম্বার 5, বিশুদ্ধ আকার রূপে ঈশ্বর একাধারে আকারগত কারণ, পরম কারণ এবং নিমিত্ত কারণ। আকারগত কারণ রূপে ঈশ্বর হলেন প্রত্যয় বা ধারণা, অর্থাৎ মূলগতভাবে চিন্তা। পরম কারণ রূপে ঈশ্বর হলেন জগতের চরম লক্ষ্য বা পরিণতি। ঈশ্বরকে লক্ষ্য করে, অর্থাৎ বিশুদ্ধ আকারকে লাভ করার উদ্দেশ্যে সমগ্র জগতের প্রতিটি বস্তু পরিবর্তিত হয়ে চলেছে। নিমিত্ত কারণ রূপে ঈশ্বর জগতের গতি এবং পরিবর্তনের মূল কারণ, যদিও ঈশ্বর নিজে পরিবর্তিত হন না, যেহেতু তিনি নিশ্চল, তাকে বলা হয় নিশ্চল। যেহেতু সব কিছু গতিশীল হচ্ছে, তাই তাকে স্থির বলা হচ্ছে, নিশ্চল রূপে বলা হচ্ছে। গতির মূল উৎসকে গতিহীন না বললে গতি বা পরিবর্তনের ব্যাখ্যা হচ্ছে না, তাই ঈশ্বরকে তিনি বলছেন যে নিশ্চল, সব কিছু চলছে, তিনি নিশ্চল, কিন্তু তিনি তার এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন। নাম্বার 6, সর্বোচ্চ আকার রূপে ঈশ্বর হলো আকারের আকার, ফর্ম অফ ফর্মস, অর্থাৎ ঈশ্বরের উপাদান হলো আকার। আকার বিশেষ নয়, আকাশ হলো ইউনিভার্সাল, সামান্য অর্থে ধারণা বা চিন্তা। তাহলে ঈশ্বর হলো স্বয়ং চিন্তা, চিন্তা মাত্রেরই বিষয়বস্তু রয়েছে। স্বয়ং চিন্তার বিষয়বস্তু কি? অ্যারিস্টটলের মতে স্বয়ং চিন্তার বিষয়বস্তু হবে চিন্তা। তাহলে স্বয়ং চিন্তারূপে ঈশ্বর হলেন চিন্তার চিন্তা, থট অফ থট বা আত্মসচেতনতা, সেলফ কনসাসনেস। পরম চিন্তারূপে ঈশ্বরের চিন্তার বিষয় চিন্তা অতিরিক্ত আর কিছু হতে পারে না। এখানে মানুষের চিন্তার সঙ্গে ঈশ্বরের চিন্তার পার্থক্য। মানুষের চিন্তা হচ্ছে খণ্ডিত, ছোটোখাটো। চিন্তার বিষয় মানুষের চিন্তাকে সীমিত করে, খণ্ডিত করে। আমি যখন আমার লেখার কলমটার চিন্তা করছি কিংবা অন্য কিছুর কথা চিন্তা করছি, তখন চিন্তার বিষয় যে কলম, তা চিন্তা বহির্ভূত রূপে আমার চিন্তাকে খণ্ডিত করছে। ঈশ্বরের চিন্তা কিন্তু এই রকম নয়। ঈশ্বরের চিন্তা অখণ্ড, কেননা সেখানে চিন্তার বিষয় চিন্তা বহির্ভূত নয়, চিন্তারই অন্তর্ভুক্ত চিন্তা তিনি করছেন। অর্থাৎ ঈশ্বর হলেন চিন্তার চিন্তা, আমাদের মতো তিনি খণ্ডিত চিন্তা করেন না, তিনি হলেন চিন্তার চিন্তা। মানুষের চিন্তা খণ্ডিত হওয়ায় তা ধাপে ধাপে অগ্রসর হয়। সচেষ্ট যুক্তির প্রক্রিয়ার মাধ্যমে হেতুবাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হচ্ছে। ঈশ্বরের চিন্তা অখণ্ড হওয়ার জন্য তা আলোক ঝলকানির মতো এক মুহূর্তে সব কিছুকে হঠাৎ প্রকাশিত করে। তাই আমাদের চিন্তার সঙ্গে ঈশ্বরের চিন্তা কিন্তু মেলে না, কেননা তার যে চিন্তাধারা আলোক ঝলকানির মতো হঠাৎ সব কিছুকে তিনি প্রকাশ করে ফেলেন। নাম্বার 7, সর্বোচ্চ আকাররূপে ঈশ্বর পরম চিন্তা হলেও সেই চিন্তা সত্তাবান চিন্তা। অনাদিকাল থেকে বা আত্মচিন্তায় তিনি নিমগ্ন। পরম চিন্তা বা চিন্তার চিন্তারূপে ঈশ্বর কোনো ব্যক্তিমনের চিন্তার উপর নির্ভরশীল নয়। পরম চিন্তার ব্যক্তিমন নিরপেক্ষ একটা সত্তা রয়েছে, ঈশ্বরই চরম অর্থে দ্রব্য। এখানে এই বৈশিষ্ট্যতার ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যারিস্টটল প্লেটোর ধারণাবাদকে অনুসরণ করে উপাদানহীন আকারকে সৎ বস্তু বলেছেন এবং নিজ উপাদান ও আকার তত্ত্বের বিরোধিতা করেছেন। অ্যারিস্টটলের উপাদান ও আকার তত্ত্ব অনুসারে নিরাকার উপাদান যেমন দ্রব্য নয়, উপাদানহীন বিশুদ্ধ আকারেরও তেমনি দ্রব্য নয়।
দ্রব্য হলো উপাদান ও আকার বিমিশ্র বিশেষ বিশেষ জাগতিক বস্তু এবং ব্যক্তি বিশুদ্ধ আকার রূপে ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে অ্যারিস্টটল নিজের মতবাদেরই বিরোধিতা করেছেন, এইটা মনে হয় শেষে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।